এসআইআর আতঙ্কে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা যায় ওই ব্যক্তির নাম মলিন রায়, বয়স 56 বছর। তার বাড়ি হলদিবাড়ি ব্লকের উত্তরবড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, 2002 সালে ভোটার লিস্টে তার নাম ছিল না। সেই কারণে এসআইআর শুনানিতে ডাক পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই সাথে পারিবারিক একটু সমস্যাতেও ভেঙে পড়েন তিনি। সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। মঙ্গলবার সকালে জলপাইগুড়িতেই তার মৃত্যু হয়। এদিন দুপুর নাগাদ দেহ নিয়ে আসা হয় তার বাসভবনে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। যে মলিন রায়ের বয়স ছিল 56 বছর মতন। কয়েকদিন থেকে পরিবারের লোকের সাথে কথা বলে যেটা বুঝলাম, তার বাড়ির একটা শিফটিংয়ের ব্যাপার ছিল, আর এসআইআরের নোটিশ পাওয়ার পরে সে অফিসে যায়। তার কাস্ট সার্টিফিকেট আর অন্য কাগজপত্র বলতে দুটি কাগজপত্র ছিল, একটা আধার কার্ড আর একটা কাস্ট সার্টিফিকেট, এই দুটোই দেখায়। কিন্তু তারপর থেকে তাকে চিন্তায় আক্রান্ত হয় এবং মানসিকভাবে সে বিধ্বস্ত হয় যে কী হবে। গতকাল এখানে গোডাউনে সে কাজও করেছিল, এদের কথা অনুযায়ী আমরা শুনলাম, কিন্তু ভোরের দিকে সে হৃদরোগে আক্রান্ত হয়ে যায়। এখান থেকে হলদিবাড়ি হাসপাতাল নিয়ে যায়, তারপরে আমাদের জলপাইগুড়িতে তাকে শিফট করা হয়। 10:30টার দিকে সে আমাদের ছেড়ে তিনি রোগে ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এসআইআরের কারণ তো বটেই, কেন যে এখন তো যারাই নোটিশ পাচ্ছে তারাই সুস্থ লোকও তারাও অসুস্থ হয়ে পড়ছে চিন্তায় যে কী হবে, আমাকে কি আবার এখান থেকে আমার নাগরিকত্ব কি চলে যাবে, যে কথা শোনা যাচ্ছে আমার এখান থেকে কি আমাকে তাড়িয়ে দেবে, যে আমি কি সমস্ত জিনিস থেকে সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো থেকে বঞ্চিত হব। এইসব নানান চিন্তাভাবনার মধ্যেই এই হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে আমরা মনে করছি। যে এসআইআরের কারণে মানুষ যেই সব কথা শুনছে তাতেই মানুষ আরও বেশি এই হৃদরোগে আক্রান্ত হওয়ার দিকে মানুষ বলছি। কি উনার তো 2002 সালের নাম বলে ছিল না, কিন্তু বাকি পরিবারের অন্য কারোর কি নাম ছিল? 2002 সালে তার নাম ছিল না, পরবর্তীতে তাকে নোটিশ করা হয় এবং নোটিশে খেয়ে তার কাগজপত্রগুলি দেখায়, দুটি কাগজই তার ছিল। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন যে তার পরিবারের লোকজনের কাগজপত্র আছে কিনা সেটা বলতে পারবো না। আমার বাড়ির পাশে আমারই এক বুথেরই সদস্য, নাম হচ্ছে মলিন রায়, বয়স 56। তিনি গতকাল রাতে টেনশনের জন্যই হসপিটালে পরলোকগমন করেছেন। তো আজকে তাকে ওই 10তলা থেকে নিয়ে আসা হলো। আনার পরে সকলেই আসলো দেখতে, এবং আমাদের এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তিনিও আসেন। তার পাশাপাশি যিনি ভদ্রলোক মারা গেছেন তিনি অনেক রকম টেনশনের মধ্য দিয়ে গেছে। তার থেকে বড় টেনশন হচ্ছে এসআইআরের একটা ভয় ভীতু তার ভিতরে ছিলই, এই কারণেই 2002-এ তার নাম ছিল না। রিসেন্টলি যে প্রক্রিয়া এসআইআরের শুরু হয়েছে তার থেকে ফর্ম ফিল আপ করার পরে ওনার নাম আসেনি, তো ওনাকে আবার ফের নোটিশ করে বিডিও অফিসে এর জন্য ডাকা হয়েছে। তো সেই কাগজপত্র উনি গিয়ে দেখানোর পরে আর কোনো রিপ্লাই পায়নি। সেটাও একটা বড় আতঙ্ক, যে আসবে কি আসবে না, আদৌ এখানে বসবাস করতে পারবো কি না, সেটাও একটা বড় আতঙ্কের মধ্য দিয়ে একটা দিন যাপন করছিলেন। তার মধ্য দিয়েই তো গতকাল রাত্রেই উনি কি করতেন? উনি কাজকর্ম করতেন, লেবারি কাজকর্ম করতেন, কুলিগিরি যাকে বলে, এরকম ধরনের। ওনার বাড়িতে কে কে আছে? ওনার 2 ছেলে আছে, 2 মেয়ে আছে। মেয়ে 2 বিয়ে হয়ে গেছে। 2 ছেলের মধ্যে এক ছেলে থাকে কাপড়ের দোকানে, আর এক ছেলে শিলিগুড়িতে বিয়ে করছে, বউ বাচ্চা নিয়ে ওখানে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হামিদুল সরকার, আমি উত্তর বড় হলদিবাড়ির পঞ্চায়েত। ধন্যবাদ।